হ্যালো, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। না আসার জন্য দুঃখিত। ব্যক্তিগত সমস্যার কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তো আমি আজকে আপনাদের দেখাচ্ছি পিজা সময় স্বল্পতার জন্য আমি পিজার ডোটা আগে তৈরি করে রেখেছি। আমি 1 কাপ পরিমাণ ময়দায় এক চামচের মতন ইস্ট দিয়েছি। আর ফার্মে মুরগিটাকে আমি ছোট ছোট করে কেটে আদা রসুন, কালো গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর আমি একটু সামান্য রসুন কুচি দিয়েছি গ্রানের জন্য। তারপর এটা তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি হলুদ দিই নাই, শুধু মরিচের গুঁড়াটাই দিয়েছি। তারপর আমি এখন একটা কড়াইতে বাটার দিচ্ছি। তারপর আমি রুটিটাকে প্রথম বেলুন ফিতে বেলে নিয়েছি। এখন আমি এটা কড়াইতে দিয়ে এটাকে আমি সুন্দর মতো সেভ করে নিচ্ছি। করে এখন আমি এটাকে ঠিক মতন বসিয়ে তারপর আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এখানে একটু করে নিব। ফুটো করে নিব। ওই যে আমি আস্তে আস্তে এভাবে করে নিচ্ছি সিরিয়াল মতন। এটা করা হলে তারপর আমি এখানে একটা সস দেব। সেই সসটাও আমি ওই রুচির হট সস, টমেটো সস দুটা মিলিয়ে একসাথে আমি কড়াইতে আগে রসুন দিয়ে টেলে তারপর আমি সসটাকে 2 রকম সস মিক্সড করে কড়াইতে ভেজে নিয়েছি। তাহলে সসটার গ্রানটা না সুন্দর হয়। তারপর আমি ওই সসটা এখানে দিয়েছি। দেওয়ার পরে তারপর এখানে আমি মজারেলা চিজ ব্যবহার করেছি, সেটা দিয়েছি। এখন আমি এটার মধ্যে চিজ দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্রিন কালার ক্যাপসিকাম ব্যবহার করেছি। আমি এখানে কোনো পেঁয়াজ, টমেটো এগুলো ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমার কাছে ভালো লাগে বিশেষ করে চিকেন আর মাশরুম দিলে। তো আমার কাছে ছিল না হাতের কাছে, তাই আমি মাশরুমটা ব্যবহার করিনি। আমি চিকেন দিয়েছি। আমি সাজের সিরিয়াল মতন চিকেন দিয়ে তারপর আমি এখানে ক্যাপসিকাম দেব। এখন আমি এখানে ক্যাপসিকাম দিচ্ছি। তারপর এটাকে আমি চুলায়, এটা আপনার রুটির সাইজের উপর নির্ভর করে, মোটার উপর নির্ভর করে পিজাটা হওয়া কতখানি সময় লাগবে। আমার এই রুটিটা অনেকটা মোটা ছিল, তাই আমার 30 মিনিট লেগেছে। আমি চুলায় আপনাদের পিজা বানাই দেখালাম। যাদের বাসা ওভেন আছে তারা ওভেনও পিজা বানাতে পারে, সেটা আরও ভালো, তাড়াতাড়ি হয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক দিবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক ছাড়া আমি সামনে আগাতে পারবো না, এবং এটা ছাড়া আমার সম্ভব না। তো আপনারা সবাই করবেন লাইক এবং সাবস্ক্রাইব, এটা আশা করি। এখন আমি অরিগানো দিয়ে দিচ্ছি পুরোটা ছিটিয়ে। চিজটা আপনাদের মতন দিবেন, চিজটা বেশি দিলে কিন্তু বেশি মজা লাগে। এখন আমি এটা চুলাটা জ্বালিয়ে দেব। হয়ে গেছে 20 মিনিট থেকে 30 মিনিটে বেশি লাগে না।